ভাই ভয়ঙ্কর একদম। এটা পাহাড় ধস হইছে না? হ্যাঁ হ্যাঁ, পাহাড় ধসে পড়ছে ওই পাশে এই পাশে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারুফ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এক্সপ্লোর উইথ মারুফ। আজকে যাচ্ছি সিলেট, শ্রীমঙ্গলের কাছাকাছি চলে আসছি। এখান থেকে ভ্লগটা স্টার্ট করলাম শ্রীমঙ্গল যেতে রোড ভিউটা দেখানোর জন্য। আমি এর আগে আসিনি, আমি ফার্স্ট টাইম আসলাম। আমার সাথে আছে উস্তাদ রুবেল ভাই, কোচ। তো সিলেট মিশন এখান থেকে শুরু হলো। এনজয় দ্য ভিউ, রোড ভিউ। শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর 1000 সাবস্ক্রাইবার হলে আমার একজন লাকি সাবস্ক্রাইবারকে সীতাকুণ্ড ট্যুর করাবো, অফকোর্স ফ্রি অফ কস্ট, আমার খরচে। সো ডু সাবস্ক্রাইব অ্যান্ড বি পার্ট অফ মাই জার্নি। যত সুন্দর রাস্তা, কত সুন্দর আশেপাশের ভিউ। এখান থেকেই মূলত শুরু হলো শ্রীমঙ্গলের রাস্তাগুলো। আসলে সবসময় ভিডিওতে দেখা হয়েছে কিন্তু কখনো আসা হয়নি। এটা ফার্স্ট টাইম নিজের চোখে দেখা। তো আমরা শ্রীমঙ্গলে ঢুকতেছি। এখানে ওয়েলকাম টু শ্রীমঙ্গল। তো এখান থেকে আমরা এই রোডে যাব শ্রীমঙ্গল। এখানে একটা দোকান পেলাম, একটা টি ব্রেক নিলাম। রুবেল ভাই কেমন লাগতেছে? এই যে শ্রীমঙ্গল সিলেট, সাথে চা। ছোট একটা টি ব্রেক, দেন আবার যাবো। আই উইল শো ইউ এভরিথিং, স্টে উইথ মি। আজকে আমি পরিচয় করাই দিব আমার ঝিনাইদহ জেলার দুইজন লেজেন্ড, আমাদের রেজওয়ান ভাই। ভাই এক মিনিট ভাই, রেজওয়ান ভাই, আমরা তার এখানে উঠছি। এখানে একটা প্রজেক্টে কাজ চলতেছে ভাই। প্রজেক্ট সম্পর্কেও কিছু বলেন নেন, আপনি ধরেন প্রজেক্ট সম্পর্কে। ধন্যবাদ মারুফকে, অসংখ্য ধন্যবাদ। ঝিনাইদহ থেকে ও আসছে শ্রীমঙ্গলে। আমরা আসি এখানে জেনে। তো ওরা ঘোরার উদ্দেশ্যে বের হয়েছে। তো আমাদের মাটির যে প্রজেক্টটা, মাটির ওয়াল, মাটির বাড়ি, ওইটা এখানে শুরু হচ্ছে। ও ব্যাপারটা দেখে খুব মজা পাচ্ছে। তো ধন্যবাদ মারুফ। আমাদের সাথে আরেকজন লিজেন্ড ঝিনাইদহ জেলার জুয়েল ভাই। ভাই আপনি হচ্ছে এই জায়গায় কতদিন আসছেন? আমি তো প্রথম আসছি প্রায় 4 বছর আগে। 4 বছর আগে? হ্যাঁ, আপনি তো এখন রিসেন্ট আসছি, প্রায় 14-15 দিন হয়ে গেল অলমোস্ট। আচ্ছা, তো ভাইরা কাজের সাথে অনেক দিন আছে, আর তাদের মেইনলি কাজ হচ্ছে মাটি নিয়ে। হ্যাঁ, আর মাটিগুলা দেখলাম হাত দিয়ে, এত সফট, পাহাড়ের মাটি, অনেক রঙের মাটি। মাটিগুলাও পরে দেখাবো। ভাই আপনার পাহাড়ে থাকতে কেমন লাগে? পাহাড়ে থাকার অনুভূতি বলেন। আমরা তো সমতলে। একদমই অসাধারণ লাগে আসলে। তুমি কিছুদিন থাকো আমাদের সাথে, কিছুদিন থাকলে তুমি বুঝবে যে আসলে পাহাড় তোমাকে কিভাবে টানে। এখন ভাইরা আমার এই এলাকাটা একটু ঘুরে দেখাবে আমাদের, দেখতে যাচ্ছি। ভাই এই জায়গাটার নাম কি যেন বললেন? এক্সাক্ট লোকেশন? এক্সাক্ট বিশামণি, বেগুনবাড়ি রোড, শ্রীমঙ্গল। ভাই আমরা মূলত যাচ্ছি কোথায়? এই পাহাড়ের জোনাকের সমুদ্রে। আচ্ছা, আমরা ওই পাহাড়টাতে যাব। এখানে স্যান্ডেল রেখে আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ের উপরে যাব। সামনেই ভয়ানক পরিবেশ, তুমি দেখো সামনে বিদ্যুটে অন্ধকার, কিন্তু এদিকে লাইট আছে প্রচুর পরিমাণে। সামনে দেখা যাচ্ছে ন্যাচারালি, একদম ন্যাচারের মধ্যে সব পশু পাখি এমনভাবে বসবাস করে, মানে তুমি রিয়েলাইজ করতে পারবা যে আসলে কত দারুণ এরা, এবং তোমার অনেক দারুণ লাগবে। আমরা কি জঙ্গলের ভিতর দিয়ে যাবো? একদম মারুফ, অন্ধকার। তোমার কি ভাই ভয় লাগছে? ভাই আমি ভয় পাই এখন না তো ভাই। সন্ধ্যা হয়ে আসছে, তো ধরো হ্যাঁ। সকালে মানে পশু পাখি কিছু ব্যাপার আছে। ধরো হ্যাঁ। বেসিক্যালি সকালে অনেকে আছে খাবার সংগ্রহের জন্য বেরোয়, সন্ধ্যায় বাসায় বাসায় ফেরে। ফেরে। আবার অনেকে আছে সন্ধ্যায় মানে বের হয়, ভোরবেলাতে ফেরে। তো এই সময়টা আসলে ওদের সময়, বনের ভিতরে বা এইসব পাহাড়ি অঞ্চলে। সেই ক্ষেত্রে ওদের সময়টা প্রায়োরিটি দিতে হবে, যাতে ওরা ওদের মতো কমফোর্টেবলি চলতে পারে। তাহলে আমরা কি ভুল সময় চলে আসছি? না না, ভুল সময় না, তবে আমরা যদি আসলে কোনো ক্ষতি না করি বা ওদের সম্মুখে না পড়ি, এই আর কি। তবে অনেকটা ওইরকমই, যে ভুল সময়ের মতোই, কারণ একদম এই সময়টা সন্ধ্যা। ওদের, আমাদের জন্য। দেখা যাক কি হয়, সামনে কোনো কিছু পাওয়া যায় কিনা। ভাই ভয়ঙ্কর একদম। এটা পাহাড় ধস হইছে না? হ্যাঁ হ্যাঁ, পাহাড় ধসে পড়ছে ওই পাশে এই পাশে। তোমরা একদিন সময় করে আসো, চা খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। দুধ চা ছাড়া জঙ্গলের ভিতরে কোনো লাইটই ছিল না, এখন আবার ডে লাইট। অসাধারণ ভিউ। ক্যামেরাতে দেখে ফিল করা খুবই কষ্ট হয়ে যাবে।
এগুলো তো চা না? হ্যাঁ ওগুলো চা পাতা? সব চা সব এখন এই চাগুলা কেমনে হয়, মানে ছেড়ে কোনগুলা? এই যে দেখেছো হ্যাঁ। 2টি পাতা একটি কুড়ি, এই আচ্ছা। কুড়িটা এখানে ঠিক দেখানো যাচ্ছে না, রিসেন্টলি ভেঙেছে তারপর দেখাচ্ছি। এই যে ধরো এখান থেকে এতটুকুই প্রয়োজন হয়। হ্যাঁ। 2টি পাতা একটি কুড়ি, শ্রীমঙ্গল ভ্রমণ করি, আহ স্লোগান। সেরা। পাতা সেরা। ভাই এইগুলা ডিরেক্ট চা বানাই খাওয়া যায় না? হ্যাঁ, এগুলো এটা জাল process- দিলেও হবে, এটা জ্বালাইলেও একটা নির্যাস বের হবে, কিন্তু এটা ওই মেশিনের মাধ্যমে হ্যাঁ, ড্রাই করে এর প্রসেসিং আছে আলাদা। প্রসেসিং আছে। এই হচ্ছে টি গার্ডেন। সন্ধ্যা লেগে গেছে, ফ্ল্যাশ জ্বালায় রেকর্ড করতেছি। ট্যুরে গেলে কিছু এক্সেপশনাল কিছু হচ্ছে অভিজ্ঞতা হয়, যেমন ভাইরা আজকে নিয়ে আসলো সন্ধ্যাবেলায়। এই সময় ট্যুরিস্টরা অন্তত থাকে না, তো ভাইরা এখানকার লোকালকার মতো এখানে সন্ধ্যায় আড্ডা দিচ্ছি চা বাগানে বসে। আজকের মতো এই পর্যন্তই, কালকে সকালে দেখা হবে।